আমরা নিবন্ধনকারী 739 পরিবারের সদস্য এখানে দাঁড়িয়েছি। আমাদের যে দাবি, একটাই দাবি, আমাদেরকে এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ না দিয়ে এনটিএসসি যে বৈষম্য স্বীকার করেছে, আমরা এই বৈষম্যের প্রতিবাদ জানাতে সংবাদ মাধ্যমের মাধ্যমে জেনেছেন যে হয়তো শীঘ্রই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এনটিএসসি দিয়ে দেবেন। এর পূর্বে আমরা সকাল থেকে 18 বার বিভিন্নভাবে আন্দোলন করেছি এবং প্রেস এখন আমাদের দাবি এই বৈষম্য দূর করে আমাদের এই 17তম নিবন্ধনকারী 739 জনকে নিয়োগ দেওয়া হয়। কারণ হচ্ছে বাংলাদেশের সংবিধানে আমার মনে হয় না এত বড় বৈষম্যের শিকার এই দেশের কোনো নাগরিক হয়েছে। কারণ এক বছরের পরীক্ষা যেখানে এনটিএসসি সমাপ্ত করার প্রয়োজন, সেখানে 4 বছর নিয়েছে। এই 4 বছর আমাদের জীবন 2015 সালে এসে আইন পরিবর্তন করা হয়েছে। কিন্তু আমরা সাধারণ এটা প্রতিকার কাছে প্রশ্ন রাখতে চাই, যখন যে আইনটা প্রয়োগ করা হবে তারা তো সেই আইনেই আওতায় থাকবে। কারণ আজকে আইন প্রকাশ করলো সাথে সাথে তাদের উচিত ছিল যে আইনের আওতায় যারা পাস করেছে তারা জানে 2020 সালে করেনি, তারা আইন পরিবর্তন করেছে, পরে বলছে আপনারা আইনের আওতায় পড়ছে না। এটা হতে পারে না, এটা কোনো ডিসেম্বর পর্যন্ত সময় যা খুশি তাই করা যাবে। আজকে আমরা আমাদের প্রত্যাশা নিয়ে এই সরকার গঠন হওয়ার পরে আমরা 11 মাস ধরে শিক্ষা মন্ত্রণালয় এনটিএসসি আইন মন্ত্রণালয় একভাবে যাচ্ছি, শিক্ষা মন্ত্রণালয় হচ্ছে এনটিএসসি চেয়ারম্যান আপনাদের নিয়োগ করতে, উনি আপনাদের সিদ্ধান্ত দিতে পারবো। এনটিএসসি চেয়ারম্যান যাচ্ছেন না, শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত দিলে আপনাদের দিতে পারবো। শিক্ষা মন্ত্রণালয় মাঝে মাঝে বলছে আইনগত মতামত আছে, আলোচনা করি, নীতি পরে আপনারা আসছি। এইভাবে আজকে 11টা মাস আমাদের ঘোরাচ্ছি। আমরা এইভাবে আর ঘুরতে চাই না, সমাধান আসতে চাই। আজকে কর্মসূচি যে কয়লা যুগের মিটিং অসমাপ্ত থেকে গেছে, সেই মিটিং আজকে আপনারা সমাপ্ত করবেন। আজকে আপনারা বলতে হবে আপনারা বিশেষ গণবিজ্ঞপ্তি কখন দেবেন। আজকে বিশেষ গণবিজ্ঞপ্তি আমাদের নিয়োগের জন্য আপনাদের প্রকাশ করতে হবে। আপনি সনদের মেয়াদকে আমাদেরকে বাদ দিতে পারেন না, যেখানে বয়সটাই বাধা ছিল, বয়সটাই যখন আমরা অতিক্রম করতে পেরেছি, বয়সের ছাড় যখন আমরা পেয়েছি, আমরা অবশ্যই আমাদের নিয়োগ দিতে হবে। এটা আমাদের আজকে দাবি। আর এই দাবি যদি আমাদের না মানা হয়, হয়তো অনেক কিছু বলেছেন, কিন্তু আমাদের দাবি থাকবে আমরা একটা নির্দিষ্ট সময়ের পরে অবশ্যই শিক্ষা আমাদের আদায় করে নিয়ে আসতে চাবো। প্রয়োজনে মৃত্যুর প্রয়োজন হলে দাবি আদায়ের জন্য এবং আমাদের এই দাবি আদায়ের জন্য আমরা যারা প্রশাসনের দায়িত্ব পালন করছেন, বারবার আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছি, আমাদের দাবি আপনাদের কাছে জানিয়েছি। আপনারা যদি সহযোগিতা করেন ভালো, না সহযোগিতা করলে আমাদের এই দাবি আমাদেরকে আমরা যাবো। আমরা চাই ওনারা আমাদের মিটিংটা শুরু এবং বিশেষ করে প্রকাশ করুন।